পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কি হবে? পেহেলগামে হামলার পরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যে একদিকে যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে এই বিতর্কে চীনের ভূমিকা কি হবে তা নিয়েও আলোচনা চলছে। পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সে কারণে ভারত কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে। চীন এই বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে উঠছে এসব প্রশ্ন। আসুন জেনে নেওয়া যায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জম্মু কাশ্মীরে হামলার পরে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার দিকে নজর রাখছেন তারা। বেইজিং থেকে চীনের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের সঙ্গেও কথা বলার সময় ওয়াংই অনুরোধ করেছিলেন যাতে দুপক্ষই সংযুক্ত থাকে। পেহেলগামে হামলার পরের দিনই ঘটনার নিন্দা জানিয়েছিল চীন। ভারতে চীনের রাষ্ট্রদূত ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। নিরাপত্তা নিয়ে পাকিস্তান কেন চিন্তিত? চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দায়ের সঙ্গে কথা বলার সময় ওয়াংই জানিয়েছিলেন যে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবিকে চীন সমর্থন করে। এর কারণ হিসেবে বলা হয় ওই সংঘাত বা ভারত পাকিস্তান কারো পক্ষে যেমন ভালো নয় তেমনই আঞ্চলিক শক্তি শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকারক। পেহেলগাম হামলার জন্য যেসব অভিযোগ তোলা হচ্ছে তা অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার সবসময় তাদের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে। কোনো প্রমাণ ছাড়াই ভারত দাবি করছে যে পাকিস্তান এই হামলা করিয়েছে। এই ধরনের অভিযোগ তালিকাটা লম্বা, কিন্তু অভিযোগের সত্যতার জন্য তো পাকাপোক্ত প্রমাণের দরকার, এমন কথা বলছে পাকিস্তান। তার কথায় জল বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে ভারত সেটাও খুব গুরুতর বিষয়। আসল প্রশ্ন হলো সত্যিই কি ভারত জল বন্ধ করে দেবে? যদি সেটা করা হয় তাহলে দুটি দেশের মধ্যে সংঘর্ষের বিপদ বাড়বে। শান্তি নিরাপত্তা বজায় রাখতে তাই একমাত্র পথই হলো পেহেলগাম হামলায় নিরপেক্ষ তদন্ত করা এবং সত্যের ভিত্তিতে সব প্রশ্নের জবাব সামনে আনা। এই উদ্যোগে চীনের মতো পাকিস্তান ঘনিষ্ঠ দেশগুলো শুধু না থেকে তুরস্ক এবং ব্রিক্সের মতো সংগঠনগুলোকেও সামিল করা হোক। পাকিস্তান ও চীনের মধ্যে গত কয়েক দশক ধরে প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওই সময়কালের মধ্যে অর্থনৈতিকভাবে চীনের প্রতি পাকিস্তানের নির্ভরতা বেড়েছে। আধুনিক সমরসজ্জার যোগান হোক বা প্রতি বছর আর্থিক ঘাটতি সামাল দিতে ঋণ নেওয়া হোক অথবা এটিএফ এর মতো কড়া পদক্ষেপের হাত থেকে বাঁচতে অনেক ক্ষেত্রে পাকিস্তানকে সহায়তা দিতে এগিয়ে এসেছে চীন। এফএটিএফ বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স হলো বিশ্বের নানা দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা যারা অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অর্থায়নের উপরেও নজরদারি চালায়। আবার চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেক এর মাধ্যমে পাকিস্তানে চীন ৬২ কোটি ডলার বিনিয়োগ করেছে। সম্প্রতি গদরে চীনা বিনিয়োগ নির্মিত বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে। চীন এবং পাকিস্তান শুধু যৌথ সামরিক মহড়া দেয় তা নয়, চীনের কাছ থেকে পাকিস্তান বড় পরিমাণে আধুনিক অস্ত্রও কিনে থাকে। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে বিগত ৫ বছরে পাকিস্তান ৮১% অস্ত্র চীন থেকে আমদানি করেছে। পাকিস্তানের প্রাক্তন কূটনৈতিক তাসনিম আসলামের কথায় পাকিস্তানের মাধ্যমে চীন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে পৌঁছাতে পারে, কিন্তু পাকিস্তানে চীনের নাগরিকদের উপরে হামলা হয়েছে। চীন এই ধরনের এমন একটা বড় দেশ যার সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক আছে। ভারত যেমন পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত অঞ্চলে উত্তেজনা তৈরির জন্য অভিযোগ তুলে থাকে, তেমনই পাকিস্তান ও বালুচিস্তানের ঘটনাবলীর জন্য ভারতকে দোষী বলে অভিযোগ করে। কিন্তু ওই অঞ্চলে শান্তি বজায় থাকলে চীনের স্বার্থ পূর্ণ হবে। চীন এই দুই অঞ্চলের বা দুটি দেশের মধ্যস্থতা করতে পারে, যদিও এর নিরপেক্ষভাবে প্রমাণের উপর ভিত্তি করে এই ঘটনার তদন্ত করা জরুরি। চীনের কাছ থেকে পাকিস্তান কি আশা করে? ভারতের সঙ্গে সম্প্রতি যে উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে কূটনৈতিক এবং প্রতিরক্ষার বিষয়ে চীনের কাছ থেকে কি আশা করা যায়? বেজিং থেকে মিস্টার ট্যাঙ্গেন বলেছিলেন, যদি কোনো নির্দিষ্ট প্রমাণ থাকে যার উপর ভিত্তি করে বলা যাবে যে পেহেলগামে হামলা চালিয়েছে যে সংগঠনটি তাদের পাকিস্তান সরকার সমর্থন করেছে অথবা তারা নিজেরাই হামলায় যুক্ত ছিল, সেক্ষেত্রে পরিস্থিতি বদলিয়ে যাবে। কিন্তু সম্ভবত ঘটনা এরকমটা নয়। ভারত আর যুক্তরাষ্ট্র 2020 সালে গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছিল। ওই চুক্তি অনুযায়ী সন্ত্রাসবাদ সহ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সহযোগিতা করার কথা ছিল।
আইনার ট্যাঙ্গেন এই চুক্তির প্রসঙ্গ টেনে বলেছিলেন যে তারপর থেকে পাকিস্তান ও চীন একই রকম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই চুক্তিটা কোনো সামরিক সহযোগিতাই নয়, বরং চীনের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তি শুধু উত্তর কোরিয়ার সঙ্গে রয়েছে। কি করতে পারে চীন? পাকিস্তান চীনের সম্পর্কের উপরে গভীরভাবে নজর রাখেন এমন একজন বিশেষজ্ঞ বলেছেন যে চীন সবসময় নিরপেক্ষতা বজায় রাখে আর ভারত ও পাকিস্তান দুই পক্ষকে সংযত হতে বলে। তার যে এখনো চীন সেটাই করছে। চীনের এই বাধ্যবাধকতা হলো যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে ফেসে আছে, তাই তারা ভারতের সঙ্গে নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইবে না। তবে চীন কখনো খোলাখুলি তাদের বক্তব্য প্রকাশ করবে না। তারা সবসময় আকার ইঙ্গিতে নিজেদের অবস্থান বুঝিয়ে দেবে। যুদ্ধ শুরু হলে চীন পাকিস্তানকে কতটা সাহায্য করবে এ প্রশ্ন বহু মানুষের। চীনের কাছ থেকে পাকিস্তান কি আশা করে তা বলতে গিয়ে একজন বলেন, পাকিস্তানের নীতি নির্ধারকরা এটা ভালোই জানে যে চীন এসে তো আমাদের পেছনে থেকে যুদ্ধ করবে না বা সরাসরি যুদ্ধে সামিলও হবে না। যদি পরিস্থিতি 1 বছর আগের মতো থাকতো তাহলে হয়তো চীন ভারতের সঙ্গে সীমান্তে কিছু না কিছু করত, যাতে ভারতের কাছে এই বার্তা পৌঁছায় যে তাদের দুটো সীমান্ত যুদ্ধ করতে হবে। তিনি আরো বলেছেন যে চীন একটি উন্নত দেশ নয়, কিন্তু তারা উন্নয়নশীল, আর পাকিস্তান একটা উন্নত দেশ নয় বরং দরিদ্র দেশ। চীন পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিয়েছে, কিন্তু সেটা আগেই সম্পাদিত একটি চুক্তি। সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। PL-15 বা SD-10 মতো ক্ষেপণাস্ত্রগুলো চীনের আধুনিক BVR প্রযুক্তিতে বানানো হয়েছে। বহু দূরে থাকা কোনো বিমানকে আকাশেই ধ্বংস করতে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র।